আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের মধ্যে আমরা ছিলাম গ্রিডি মেথডের মধ্যে। তো গ্রিডি মেথডের মধ্যে আমাদের নেক্সট টপিক হচ্ছে ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম। তো আজকে লেকচার ভিডিওতে ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম সম্পর্কে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সবকিছু আমরা একই সাথে ডিসকাস করে নিব। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা ওয়েটেড গ্রাফ দেওয়া রয়েছে, তাই না? এই একটা ওয়েটেড গ্রাফ দেওয়া রয়েছে। তো ফোর্ড ফুলকারসনের ভাষায় এই ওয়েটেড গ্রাফকে আমরা বলবো হচ্ছে ফ্লো নেটওয়ার্ক। তো এখানে হচ্ছে আমরা এটাকে কি বলছি? আমরা বলছি হচ্ছে ফ্লো নেটওয়ার্ক, যেখানে হচ্ছে আপনি এই যে এক একটা এজ রয়েছে না, এই যে একটা এজ, এই যে একটা এজ, এই যে একটা এজ, এই এজ গুলোকে হচ্ছে একটা পাইপের সাথে কল্পনা করতে পারেন। মনে করতে পারেন এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এবং এই পাইপ দিয়ে হচ্ছে আমাদের লিকুইড ফ্লো করছে। তো এখানে লিকুইড কি হতে পারে? ধরেন আপনি পানি ফ্লো করছে, এবং এখানে যে আমাদের ওয়েট গুলো রয়েছে, এই ওয়েট গুলো মেইনলি হচ্ছে ইন্ডিকেট করছে আমাদের যে পাইপ রয়েছে না, এই পাইপে ম্যাক্সিমাম কতটুকু হচ্ছে ধরেন পানি ফ্লো করছে, তো কতটুকু ম্যাক্সিমাম পানি ফ্লো করতে পারে। এখানে হচ্ছে 10 ইউনিট ফ্লো করতে পারে, ধরেন 10 লিটার ফ্লো করতে পারে। এই এজ দিয়ে বা এই পাইপ দিয়ে ম্যাক্সিমাম 4 লিটার ফ্লো করতে পারে, এটা দিয়ে ম্যাক্সিমাম 8 লিটার ফ্লো করতে পারে, এটা দিয়ে 2 লিটার ফ্লো করতে পারে। আশা করছি বুঝতে পারছেন যে এখানে সিনারিওটা কি। এবং হচ্ছে আপনাকে কোশ্চেন করতে পারে ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম ইউজ করে এই গ্রাফের মধ্যে বা এই ফ্লো নেটওয়ার্কের মধ্যে ম্যাক্সিমাম কতটুকু লিকুইড ফ্লো করতে পারে, এই কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে করতে পারে। আশা করছি বুঝতে পারছেন যে কোশ্চেনটা কি। তো এখন হচ্ছে আমরা আসি যে এখানে হচ্ছে যদি আমরা সলিউশনে যাই, শুরু কোথা থেকে আমরা করব, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং শেষ কোনটা হবে, মানে হচ্ছে সোর্স কোথা থেকে আসবে এবং ডেস্টিনেশন কোন পর্যন্ত আমাদের, বা সিঙ্ক কোন পর্যন্ত। তো এখানে হচ্ছে আপনাকে অফকোর্স কোশ্চেন এটা বলে দিবে না যে সোর্স কোনটা বা ডেস্টিনেশন কোনটা। তো এখানে হচ্ছে আপনার নিজে থেকেই ফাইন্ড আউট করতে হবে। তো ট্রিক্সটা কি ফাইন্ড আউট করার? তো এখানে ট্রিক্সটা হচ্ছে সোর্সের ক্ষেত্রে হচ্ছে কোনো ইনকামিং এজ নেই, আউটগোয়িং এজ আছে। তো এই গ্রাফের মধ্যে এমন কে আছে যার হচ্ছে কোনো ইনকামিং এজ নেই? অফকোর্স এস এর হচ্ছে কোনো ইনকামিং এজ নেই, মানে হচ্ছে এস হতে পারে আমাদের সোর্স। এবং হচ্ছে সিঙ্ক বা ডেস্টিনেশন কি হবে? যার হচ্ছে কোনো আউটগোয়িং এজ নেই বাট ইনকামিং এজ রয়েছে। তো এমন কে আছে? এমন আছে জাস্ট হচ্ছে আমাদের এই টি। তো টি হতে পারে হচ্ছে আমাদের ডেস্টিনেশন বা সিঙ্ক। আশা করছি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা এখানে এই যে আমাদের প্রবলেম, এখান দিয়ে আমরা মেইনলি কি করছি, ম্যাক্সিমাম এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে কতটুকু ফ্লো পসিবল সেটা আমরা ক্যালকুলেট করছি বা ফাইন্ড আউট করছি। মানে হচ্ছে এটা আমাদের একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম মানে এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। তো অপটিমাইজেশন প্রবলেম আমরা সলভ করতে পারি গ্রিডি মেথডের মাধ্যমে। তো গ্রিডি মেথড কি বলে? গ্রিডি মেথড বলছে হচ্ছে আমরা প্রবলেমটাকে হচ্ছে এট এ টাইম বা এট ইনস্ট্যান্ট আমরা কি করব, স্টেপ বাই স্টেপ হচ্ছে সলিউশন করব। তো এখানে এই প্রবলেমটাকে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করব। তো সে হচ্ছে আমরা যদি ফার্স্ট স্টেপে যাই, সেই স্টেপ 1। তো স্টেপ 1-এ আমরা ইনিশিয়ালি মনে করব আমাদের কোনো ফ্লো হচ্ছে না। ইনিশিয়ালি ফার্স্ট স্টেপে আমরা মনে করব ফ্লো হচ্ছে 0। তো এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? লাইক আপনি ইনিশিয়ালি আমাদের যে গ্রাফটা রয়েছে, গ্রাফটাকে হুবহু কপি পেস্ট করে নেবেন, কোনো ওয়েট টোয়েট দিবেন না আপনি। সে হচ্ছে আমরা জাস্ট কপি পেস্ট করছি এস, এস টু এ টু বি, বি টু টি, ওকে, এস টু সি, সি টু ডি, ডি টু টি, এ টু সি, এ টু ডি, ডি টু বি, ওকে ফাইন। তো এই গেল হচ্ছে আমাদের গ্রাফ। আমরা অ্যাজ ইট ইজ কপি পেস্ট করলাম, বাট হচ্ছে আমরা কোনো ওয়েট অ্যাসাইন করিনি, তাই না? তো এখানে হচ্ছে আমাদের দেখাতে হবে হচ্ছে ইনিশিয়ালি কোনো ফ্লো নেই। স্টেপ 1 এটাই। তো এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তো এখানে হচ্ছে আমরা দিব এইভাবে, যেখানে এই যে ভ্যালুগুলো 10, 4, 10 এগুলো মেইনলি কি ইন্ডিকেট করছে, এই পাইপের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতটুকু রয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটিও রাখবো, আমরা ফ্লো রাখবো। মানে হচ্ছে আমরা এভাবে রাখবো লাইক 0 আউট অফ 10। মানে হচ্ছে এই যে আমাদের পাইপ, এই পাইপের ক্যাপাসিটি হচ্ছে 10, বাট এখানে কোনো ফ্লো নেই, 0। 0 আউট অফ 4, ক্যাপাসিটি 4 বাট এখানে কোনো ফ্লো নেই। 0 আউট অফ 10, ক্যাপাসিটি 10, কোনো ফ্লো নেই। 0 আউট অফ 10, ক্যাপাসিটি 10 বাট কোনো ফ্লো নেই। 0 আউট অফ 2, ক্যাপাসিটি 2, কোনো ফ্লো নেই। এইভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব। তো এটা হবে হচ্ছে 0 আউট অফ 6, এটা হবে হচ্ছে 0 আউট অফ 9, এটা হবে হচ্ছে 0 আউট অফ 10। তো এখানে হচ্ছে দেখেন আমাদের ইনিশিয়ালি যে আমাদের গ্রাফটা ছিল, গ্রাফ যাকে আমরা বলছিলাম ফ্লো নেটওয়ার্ক,
এইটার সাথে রিপ্রেজেন্টেশনের সাথে কিন্তু এটা রিপ্রেজেন্টেশনে কিন্তু ডিফারেন্স রয়েছে, কারণ এখানে হচ্ছে আমরা এটা আমাদের ক্যাপাসিটি এর সাথে সাথে আমরা হচ্ছে ফ্লোকেও কিন্তু রিপ্রেজেন্ট করছি, যেখানে কতটুকু ফ্লো হচ্ছে। তো এখানে এই গ্রাফটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, এটার ফ্লো নেটওয়ার্ক নেই, এটা এখন হয়ে গিয়েছে রেসিজুয়াল গ্রাফ। একটুখানি খাতায় মার্কআপ করে নেবেন, এই ছোট ছোট কোশ্চেন মাঝে মাঝে এক্সামিনেশনে চলে আসে। তো এটাকে আমরা কি বলবো? রেসিজুয়াল গ্রাফ। আশা করছি বুঝতে পারছেন, যেখানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা ইন্ডিকেট করছে কতটুকু ক্যাপাসিটি রয়েছে এই পাইপের, এবং হচ্ছে এই ভ্যালুটা ইন্ডিকেট করছে যে সেই পাইপে কতটুকু লিকুইড ফ্লো হচ্ছে, এবং আমাদের টার্গেট হচ্ছে এই ফ্লোটাকে ম্যাক্সিমাইজ করা, যে এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কতটুকু ফ্লো আমাদের হতে পারে। স্টেপ ওয়ানে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম যে কোনো ফ্লো নেই। নেক্সট হচ্ছে আমরা একটা একটা করে পাথ বা একটা একটা করে ওয়ে বাছাই করব, এবং সেখানে আমরা চেক আপ করবো যে সেই পাথ দিয়ে, অফকোর্স পাথ হচ্ছে আমাদের সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত হবে, সেই পাথের মধ্য দিয়ে হচ্ছে কতটুকু ফ্লো হচ্ছে। তো সেই ফ্লো গুলো হচ্ছে আমরা একটা স্টেপ বাই স্টেপ করতে করতে যোগ করবো, আলটিমেটলি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লোটা বের হয়ে যাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে স্টেপ 2 তে। আমরা যাচ্ছি কোথায়? স্টেপ 2 তে। তো এখন যে কোনো পাথ আপনার যেটা মন চায় আপনি বাছাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরে নিচ্ছি আমরা একটা পাথ বাছাই করলাম। তো এখন ইনিশিয়ালি আমরা একটা ইনস্ট্যান্ট যে পাথটা বাছাই করব তাকে আমরা বলবো হচ্ছে অগমেন্টিং পাথ। সে হচ্ছে আমরা যদি এখানে লিখে রাখি, সেটাকে বলবো হচ্ছে আমরা অগমেন্টিং পাথ। যে কোনো পাথ আমরা বাছাই করতে পারি। ধরলাম হচ্ছে আমরা কোন পাথটা বাছাই করতে পারি, সোর্স থেকে যাব কোথায়, আমরা সিঙ্কে যাব। এই একটা পাথ পসিবল যে আমাদের এস টু এ, এ টু বি, বি টু টি, একটা পাথ আমরা ইনিশিয়ালি আপনার ইচ্ছা মতো আপনি বাছাই করে নেবেন। কি বাছাই করলাম? এস টু এ, এ টু বি, বি টু টি আমরা বাছাই করেছি। তো এখন হচ্ছে আমাদের দেখা যাক কি হয়। তো এখানে আমরা গ্রাফটা এগেইন একটুখানি কপি পেস্ট করে নেই। আমাদের গ্রাফ কয়েকবার ড্র করতে হবে। এস টু এ হুবহুব আপনি এসে কোনো ওয়েট না দিয়ে জাস্ট হচ্ছে ড্র করে নেন। বি, এটা তো ডি, এদিকে যাচ্ছে একটা, এই দিক দিয়ে এদিকে যাচ্ছে একটা, ভালো কথা, এদিক দিয়ে টি, এবং এদিক দিয়েও টি, তাই না? গ্রাফ আমাদের ড্র করা হয়ে গিয়েছে। তো আমরা অগমেন্টিং পাথটা বাছাই করেছি কত? স্টেপ 2 তে যে আমরা অগমেন্টিং পাথ বাছাই করেছি এস টু এ, এ টু বি এন্ড বি টু টি, এই পাথটা হচ্ছে আমরা বাছাই করেছি, যে এই পাথে হচ্ছে আমরা ফ্লোটা বের করব। তো এখন দেখেন এই পাথে আমাদের কতটুকু ফ্লো পসিবল। তো এখানে দেখেন আপনার এই পাথে যদি আমরা দেখি, এই যে আমাদের পাইপ, এই পাইপের ক্যাপাসিটি হচ্ছে 10, এই পাইপের ক্যাপাসিটি হচ্ছে 4, এই পাইপের ক্যাপাসিটি হচ্ছে 10। মানে দিক দিয়ে 10 লিটার আমরা পাঠাতে পারি, বাট এদিক দিয়ে কিন্তু আর 10 লিটার যেতে পারছে না, কারণ এদিকে ম্যাক্সিমাম আছে হচ্ছে, পাইপটা তেমন একটা মোটা না, পাইপটা চিকন। তো পাইপে হচ্ছে 4 লিটার ফ্লো হওয়া পসিবল, এদিক দিয়ে আবার 10 লিটার ফ্লো হওয়া পসিবল। তো এই পাথে আমরা ম্যাক্সিমাম কতটুকু লিকুইড পাঠাতে পারি?